রেসিপিটি অনেকে অনেক রকমভাবে করে দেখিয়েছে। একবার আমার মতো করে দেখুন, ডালের যে অরিজিনাল মুগ ডালের সেন্টটা সেটা পেয়ে যাবেন। আজকে আমাদের রেসিপি হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। চলো দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করার জন্য কি লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। প্রথমে আমি 250 গ্রাম মুগ ডালকে শুকনো খোলায় ভেজে নেব হালকা করে। এটা কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, হালকা দেখবেন একটু মুগ ডালের যখন সেন্টটা বেরিয়ে আসবে তখনই এটাকে ভাজাটাকে অফ করে দেবেন। এইভাবে ভেজে নেবেন। এবার এটাকে একটি পাত্রে তুলে নিয়ে একবার এটাকে ধুয়ে নিতে হবে। বেশি ধুলে কিন্তু মুগ ডালের যে সেন্টটা সেটা চলে যাবে। ভাজাটা ঠিক এইভাবে করে নেবেন। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, এক ধোয়া। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম। এবার এটাকে মাখিয়ে নেব। ভিডিওটা আমি বড় করব না বলে এখানে যে আমি মুগ ডালটাকে ভেজে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে। ডালটাকে কিন্তু প্রেসার কুকারে যদি সিদ্ধ করেন অবশ্যই 2টো সিটি দেবেন, তার বেশি দেবেন না। ডালটা দেখুন এরকম যেন সিদ্ধ হয়, খুব বেশি সিদ্ধ যেন না হয়ে যায়। তেলটা গরম করে নিয়েছি, এবার মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য প্রথমে শুকনো লঙ্কা দিয়ে নেব, গোটা জিরে দিয়ে নেব, 2টো তেজপাতা দিয়ে নেব। এখানে আমি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদ, চিনি, লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে নেব। মশলাটা সামান্য ভেজে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে নেব। আমার আজকের রেসিপিটা হচ্ছে টোটালি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কষে নেব। এটাকে এবার ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এটাকে আর ঢাকা আমি দেবো না। মশলা থেকে যতক্ষণ না আদা জিরের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেবেন। যখন দেখবেন আদা জিরের গন্ধটা চলে গেছে, নিচে হালকা হালকা লেগে আসছে, তখনই এর মধ্যে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে নেব।
এটাকে আমি ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে এতে সামান্য পরিমাণে গরম মশলা আর ঘি দিয়ে নেব। ডালটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব।